আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। ইনশাআল্লাহ আজকে আমরা ইসলামিক ইকোনমি তথা অর্থনীতি চতুর্থ পর্ব সম্পর্কে জানব। ইতিপূর্বে আমাদের তৃতীয় নম্বর পর্ব শেষ হয়েছে। তো আজ আলোচনা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 দফার দ্বিতীয় নম্বর দফা তথা সুদকে উচ্ছেদ করা। কোরআন হাদিসের দৃষ্টিতে সুদ একটি জঘন্যতম অপরাধ। সমাজ হতে দুর্নীতির অবসান ঘটানোর জন্য মোক্ষম প্রধান যেই প্রথম আঘাতটা করা হয় সেটা হলো সুদকে উচ্ছেদ করা। সুদ ও সুদভিত্তিক সমস্ত কাজকারবার লেনদেন চিরতরে ইসলাম হারাম ও নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা সুদ খায়, সুদ দেয়, সুদের বিষয়ে লেখালেখি করে ও সুদের সাক্ষ্য প্রদান করে তারা সকলেই সমান পাপী। ইসলামিক অর্থনীতি ও সমাজ ধ্বংসের মূল কারণের মধ্যে অন্যতম হলো নিকৃষ্ট হলো সুদ। এবং ইসলামের দৃষ্টিতে যত নিকৃষ্ট কাজকারবার হয়ে রয়েছে সমাজ ব্যবস্থাপনার জন্য সবচাইতে জঘন্যতম অপরাধী এবং নিকৃষ্টতম পাপাচারী বিষয় হলো এই সুদ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামান্য পরিমাণ জেনে শুনে সুদ খায় সে 36 বার জিনা ব্যভিচার করার সমান সে অপরাধ করে। নাউজুবিল্লাহ। আপনি সামান্য পরিমাণ সুদ যদি খান তাহলে সেটা 36 বার ব্যভিচার করলে যেই পরিমাণ অপরাধ হতো সেই পরিমাণ অপরাধ। এত জঘন্য। সুদের মতো সমাজ বিধ্বংসী দ্বিতীয় আর কোনো জিনিস নাই। সুদ একমাত্র এমন জিনিস যেটা সমাজ, রাষ্ট্র, মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন সব কিছু ধ্বংস করে দেয়। সুদ কাকে বলে? সুদ হলো অতিরিক্ত। শাব্দিক অর্থে, পারিভাষিক অর্থে সুদ ওই অতিরিক্ত জিনিসকে বলে যে কেউ যদি ঋণ নেয় আর সেই ঋণ থেকে সে অতিরিক্ত যে জিনিসটা আশা করে সেটা হলো সুদ। সুদ অল্প পরিমাণও সুদ, বেশি চাউলও সুদ, কম হোক বেশি হোক সুদ। এক জাতীয় জিনিসের মধ্যে সুদ হয়। টাকার বদলে টাকা অতিরিক্ত যেটা নেয় সেটা সুদ। অথবা চাউল আপনি যেই পরিমাণ নিয়েছেন এর চাইতে বেশি দেওয়াটা সুদ। স্বর্ণর বদলে স্বর্ণ, রূপার বদলে রূপা, এক জাতীয় জিনিসের মধ্যে অতিরিক্ত করাটাই কি সুদ। এখন যদি স্বর্ণের বদলে রূপা অতিরিক্ত নেওয়া হয় তাহলে সুদ হবে না, কারণ এটা জিন্স বাই জিন্স নয়, এটা এক জিনিস নয়। সুদ এতটা নিকৃষ্ট যে যারা সুদে টাকা লাগায়, সুদে টাকা খায়, সাক্ষ্য দেয়, লেখালেখি করে, এনজিও সংস্থাগুলোর মধ্যে চাকরি করে, এদের পরিণতিটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতহু আশ-শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো দণ্ডায়মান হবে, ইয়াতাখাব্বাতহু আশ-শাইতানু মিনাল মাস, যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। তারা কিয়ামতের দিন এমন পাগল অবস্থায় উঠবে। কারণ যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, এই কারণে যে তারা বলে ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, নিশ্চয়ই সুদ ব্যবসার মতো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'আ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ রাব্বুল আলামিন রিবা তথা সুদকে নিশ্চিহ্ন করেন, ওয়া ইউরবিস সাদাকাত, আর সদকাকে, সদাকা দান খয়রাতকে বৃদ্ধি করে দেন। সুদ এতটাই নিকৃষ্ট, এতটা জঘন্য, খুবই জঘন্য, খুবই ভয়ানক। ইহুদি জাতির
অনেক হালাল খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। 4টি কারণে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। 1 নম্বর হলো জুলুমের কারণে, যেটা আমরা আজকে দেখতে পাই দিবালোকারণে স্পষ্ট। ফিলিস্তিন গাজা মুসলমানদেরকে কিভাবে হত্যা করেছে, ছোট শিশু থেকে নিয়ে বৃদ্ধ নারী পুরুষ কেউ রেহাই পাইতেছে না। 2 নম্বর হলো এরা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয়। সেখানে যারা আল্লাহ তাআলার বিধিবিধান পালন করতে চায় তাদেরকে দেয় না। গোটা দুনিয়ার মধ্যে এরা নাচ গান, বেহায়াপনা, অশ্লীলতা, খুন খারাপি সব কিছু আজকে সয়লাভ করে দিয়েছে এই ইহুদি জাতি তাদের টেকনোলজি এবং প্রযুক্তির মাধ্যমে। মানুষ যেন আল্লাহ তাআলার ইবাদত না করে। 3 নম্বর হলো সুদ। সুদ খাওয়ার কারণেই তাদেরকে আল্লাহ তাআলা ওই সময় নিষেধ করেছে। আমাদের মুসলিম জাতিকে যেমনিভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছে, ঠিক তেমনিভাবে ইহুদি জাতিকেও আল্লাহ তাআলা নিষেধ করেছিল, কিন্তু তারা মানেনি, তারা খেয়েছে। এজন্য তাদের উপর আল্লাহ তাআলা লানত। চতুর্থ নাম্বার হলো তারা অন্যের হক মেরে খায়, বক্ষণ করে। অন্যের হক সম্পদ কী করে অন্যায়ভাবে বক্ষণ করে থাকে। তো সুদ অনেক জঘন্যতম একটি জিনিস। সুদের কারণে দুর্ভিক্ষ লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো এলাকার মধ্যে যদি 2টা জিনিস বেড়ে যায়, 1 সুদ, 2 নম্বর জিনা, তাহলে সেই এলাকার জন্য আল্লাহ তাআলার আযাব গজব বৈধ হয়ে যায়। ওই সুদখোররা, ওই জিনাকাররা আল্লাহ তাআলার আযাব সে এলাকায় কী করে নেয়, বৈধ করে নেয়। ভালো মানুষরা পর্যন্ত সেই আযাব গজবের মধ্যে পড়ে যায় তাদের সুদের কারণে। সুদ এতটাই নিকৃষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সুদ খায় তাদের পেটের মধ্যে সাপ ঢুকায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে দেখেন যে কিছু লোকের পেটগুলা অনেক বড় বাড়ির মতো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তাদের পেটের ভিতরে যে সাপগুলি দৌড়াচ্ছে স্পষ্ট দেখা যায়। তিনি জিবরাইল আমিন আলাইহিস সালাতুসসালামকে জিজ্ঞাসা করলেন যে এদের পেটের মধ্যে এরকম সাপ দৌড়াদৌড়ি করছে, সাপ ধ্বংস করতেছে কেন? জিবরাইল আমিন আলাইহিস সালাতুসসালাম বলেন, এরা হলো এই সমস্ত লোক যারা নাকি দুনিয়ার মধ্যে সুদ খাইতো। এই জন্য এদের সুদের যেগুলা খাইতো সেগুলাকে আজকে সাপে রূপান্তর করে আল্লাহ তাআলা তাদের পেটের ভিতর ঢুকাই দিয়েছে। এগুলা তাদের পেটের ভিতরে তাদেরকে ধ্বংস করতে থাকে। নাউযুবিল্লাহ। সুদ এতটাই নিকৃষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যারা সুদ খায় তারা যেন আপন মায়ের সাথে জিনা করে। নাউযুবিল্লাহ। আপন মাকে বিয়ে করে জিনা করে। কতটা নিকৃষ্ট সুদ! এই সুদ সমাজ, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছু ধ্বংস করে দিয়েছে। আজকে দেখেন পরিস্থিতি কতটা কঠিন। সমাজ ও রাষ্ট্রের মধ্যে মানুষ চক্রাকারে পর্যন্ত সুদ খাইতেছে। কেউ না দিতে পারলে বাড়তেই থাকে গ্রামীণ ব্যাংক, আরও এ জাতীয় বিভিন্ন এনজিও সংস্থা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদআফা। হে বিশ্বাসীগণ, লা তা'কুলুর রিবা, তোমরা সুদ খেও না, আদআফাম মুদআফা, চক্র আকারে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না। আল্লাহ তাআলা নিষেধ করতেছেন, কিন্তু আজকে সমাজের মধ্যে চক্র আকারে বৃদ্ধি করেই সুদ খাওয়া হচ্ছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। আমরা মনে করি যারা সুদখোর তাদের সম্পদ দিন দিন বাড়তেছে, তারা ধনাঢ্য হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমাদের ধন বৃদ্ধি পাবে এই উদ্দেশ্যে তোমরা সুদ দিয়ে থাকো। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, অথচ এটি আল্লাহ তাআলার নিকট কী করে না, বৃদ্ধি পায় না। এগুলি আল্লাহ তাআলার নিকট বাড়ে না, বৃদ্ধি পায় না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরঞ্চ যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যাকাত দিয়ে থাকে তাদেরই কী হয়, তাদেরই সম্পদ বৃদ্ধি পায়। তো সুদ একটি নিকৃষ্ট, এটার কুফলগুলার দিকে যদি আপনি তাকান তাহলে বুঝতে পারবেন। সমাজ শোষণের জন্য সবচাইতে প্রধান যেই হাতিয়ারটা, সেই হাতিয়ারটা হলো সুদ। একদল লোক বিনা পরিশ্রমে অন্যের ব্যবসার মধ্যে, বাণিজ্যের মধ্যে, কাজকামের মধ্যে ভাগ বসায়। ঋণ গ্রহীতা যে কারণে ঋণ নিতেছে, কিস্তি নিতেছে, লোন নিতেছে, সেই কাজ উদ্দেশ্য হাসিল হোক আর না হোক, সেই কিস্তি এবং সেই সুদের টাকা ঠিকই পরিশোধ করতে হয়।
এর কোনো বিকল্প ব্যবস্থা নাই। এজন্য দরিদ্র দিন দিন দরিদ্র হয়, আর ধনী দিন দিন ধনী হইতে থাকে। দরিদ্রদের জন্য এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক ইকোনমির মধ্যে কোনো কর্জে হাসানা বলতে কিছুই নাই। সে কিস্তিতে টাকা আনছে, যেই টাকা যেই কারণে আনছে সেই কারণে সে যদি সাকসেস হয় ব্যবসা অথবা বিভিন্ন কাজকামের জন্য, কৃষিকাজের জন্য, হলেও তাকে সুদের টাকা দিতে হবে, না হলেও দিতে হবে। কর্জে হাসানার কোনো সিস্টেম নাই। পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এতটা নিকৃষ্ট যে দরিদ্র দিন দিন দরিদ্রই হয়, আর ধনী দিন দিন ধনী হইতে থাকে। দরিদ্র মানুষগুলা যেই কারণে ঋণ আনতেছে তাদের জন্য কোনো রাস্তা খোলা নাই, কর্জে হাসানার কোনো সিস্টেম নেই। সেই ব্যবসার জন্য, কৃষিকাজের জন্য, বিভিন্ন কাজ আঞ্জাম দেওয়ার জন্য সে যে সুদ আনতেছে, সেই সুদের টাকা তাকে সময়মতো পরিশোধ করতেই হয়। কর্জে হাসানার কোনো সিস্টেম নেই, সুযোগ নাই। যার কারণে মানুষ স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলো তার সেই সুদের টাকা পরিশোধ করতে হয়। নাউজুবিল্লাহ। এরপরে দেখেন সুদের অন্যতম কুফল হলো ভূমিহীন কৃষক দিন দিন বৃদ্ধি পেতে থাকে। একটা মানুষ কৃষিকাজ করবে, ধান করবে, ফল ফলাদি অথবা বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করবে, এর জন্য সে ঋণ আনছে। এখন কোনো বালা মুসিবতের কারণে অথবা কোনো পোকামাকড় এই জাতীয় ঝড় তুফান বৃষ্টি বাদলের কারণে তার ফসলাদি নষ্ট হয়ে গেছে। এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় তার জন্য কোনো কর্জে হাসানা সিস্টেম নেই। তার ফসলাদি সব নষ্ট হয়ে যাক, তারপরও তাকে পরিশোধ করতেই হয়। এবং কি সে যদি ন্যায্য মূল্য নাও পায়, তারপরও তার উপর কোনো বিবেচনা করা হয় না। তার জন্য কোনো সুযোগ সুবিধা নাই, তার টাকা সময় মতো সে পরিশোধ করতেই হবে। এই হলো পরিস্থিতি। একচাটিয়া কারবারি দিন দিন বৃদ্ধি পাইতে থাকে। একচাটিয়া কারবারি, ধনাঢ্য যত ব্যবসায়ী এবং কলকারখানা, মিল ফ্যাক্টরি, বিভিন্ন মালিকরা রয়েছে, ধনী ব্যবসায়ীরা, তারা যত সহজে আপনার ঋণ পাইতেছে, গরিব দুঃখী দরিদ্ররা তো সহজে ঋণ পায় না। তারা ঋণ প্রস্তাব করলে বহু ধরনের হয়রানির শিকার হয়। বিভিন্ন দলিল আদিল্লা জাতীয় বিভিন্ন কাগজ জমা দিতে হয়, এছাড়া তাদেরকে সুদ দেয় না। অথচ ধনীরা কোনো কিছু লাগে না, শুধু বললেই, শুধু একটা ডকুমেন্ট দিয়ে তাদেরকে কি করে দেয়, ঋণ দিয়ে দিতেছে, কিস্তি লোন দিয়ে দিতেছে। কিন্তু দরিদ্ররা ঘুরতে ঘুরতে বিভিন্ন পেরেশানির কারণে দেখা যায় তারা এই পত্রাই ছেড়ে দেয়, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে তাদের মন মানসিকতা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যার কারণে তারা অন্য পথ ধরে কোনো একটা জিনিসের মধ্যে সে সাকসেস হতে পারে না, কারণ কর্জে হাসানার কোনো সুযোগ নাই এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে। এজন্য ধনীরা ধনী হয়, গরিবরা গরিব হয়। দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধিই হতে থাকে। কারণ হলো আপনার এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে একটা উদাহরণ মনে করেন, একটা লোক তুলা চাষাবাদ করেছে, চাষাবাদের জন্য সে ঋণ নিয়েছে, কিস্তি নিয়েছে, লোনের টাকা নিয়েছে, সেগুলা তার সেই তুলা বিক্রির সময় এগুলার মধ্যে সেই সুদের টাকাটা পর্যন্ত সে উসুল করতে হবে, লভ্যাংশ তো আছেই। আর যেই লোকটা এই তুলাটাকে পাইকারি ধরে নিবে, সেও যে কিস্তি এবং লোনের টাকা নেয় সেগুলার মধ্যে যুক্ত হয়। আবার সে যে নাকি সুতা বানাবে ফ্যাক্টরির মধ্যে নিয়ে, সেই সুতাওয়ালা যে ঋণ নেয় সেগুলো এগুলোর মধ্যে যুক্ত করে আবার বৃদ্ধি করে। যারা এগুলা নিয়ে সুতাগুলা নিয়ে কাপড় তৈরি করে, সেই কাপড় তৈরিকারী ফ্যাক্টরিওয়ালারা তারাও এগুলার মধ্যে তারা যে লোন নিয়েছে, কিস্তি নিয়েছে, সেগুলো এগুলোর মধ্যে বৃদ্ধি করে তারপর তারা দেখা যায় এগুলা আরও দিন দিন বাড়তে থাকে। যে লোকটা কাপড় খুচরা নিয়ে বিক্রি করবে, পাইকারি সেল দেয়, সে দেখা যায় ঋণ নেয়, কিস্তি নেয়, সেগুলা এর মধ্যে লভ্যাংশ এবং সুদের টাকাটাও যুক্ত করে। এমনিভাবে এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে দিন দিন পণ্য, বিভিন্ন সামগ্রী এগুলার দিন দিন বৃদ্ধি পাইতেই থাকে মূল্য। আরব কান্ট্রি যদিও রাজতন্ত্র, কিন্তু 10 বছর আগে একটা রুটির যেই মূল্য ছিল আজও পর্যন্ত সেটা সেই মূল্য। প্রতিটা জিনিস এতটা বৃদ্ধি পায় না। কিন্তু আমাদের দেশের পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, ইকোনমি হলো গণতান্ত্রিক, যার কারণে প্রতিটা দিন
প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি পায়, কারণ ব্যবসায়ীরা লোনে টাকা আনে, কিস্তিতে টাকা আনে, এনে সেগুলা দেখা যায় কি করে, ওই তারা যেই পণ্যটা কিনে, যেই জিনিসটা প্রোডাক্টটা তারা তৈরি করে, সেই প্রোডাক্টের মধ্যে তাদের সেই টাকাটা ইনভেস্ট করে, আর সেটা থেকে তাদের লভ্যাংশ আসতে হবে, প্লাস সুদের টাকাটাও আসতে হবে, যার কারণে এগুলা দিন দিন মূল্য বৃদ্ধি পাইতে থাকে, বাড়তেই থাকে, কমার কোনো সুযোগ নাই। অথচ বিপরীতে ইসলামিক অর্থনীতির দিকে তাকান, যেই টাকাটা মানুষ কি করবে, রাষ্ট্রপক্ষ থেকে উঠিয়ে আনবে বা বিভিন্ন সংস্থা থেকে আনবে, কর্জে হাসানার সুযোগ থাকবে, সেই টাকাটাই দিলেই চলবে, সেখানে সুদ নেই। সুদ যখন না থাকবে, একটা মানুষ ব্যবসা করলে লাভ তো ইনশাল্লাহ হবেই, যেই লাভটা হবে সেই লাভটা দিয়ে সে সুন্দরভাবে আবার ব্যবসা করতে পারবে, যেহেতু সুদের নাই, কোনো সুদভিত্তিক কোনো সিস্টেম নাই। এইভাবে ব্যবসায়ীরা ব্যবসা করবে এবং বিভিন্ন উদ্যোক্তারা পর্যন্ত বিনিয়োগকারীরা তারা বিনিয়োগ করবে হাসি খুশিতে এবং খুবই আনন্দ উৎপল্লে, যে কারণ হলো তাদের লক্ষ কোটি টাকা ইনভেস্ট করলে এখন আর সুদের টাকার হিসাব গুনতে হবে না, পেরেশানি ভোগ করতে হবে না। মূল্য যেই জিনিসটা সে প্রোডাক্টটা তৈরি করবে, সেই সব কিছু দিক বেদিক হিসাব করে যে মূল্যটা নির্ধারণ করবে, সেই মূল্য অনুযায়ী সব কিছু চলবে। এটার মধ্যে বাড়া আর কমার কোনো সুযোগ থাকবে না, কমবে, এটার মধ্যে কমার সুযোগ আছে কিন্তু বাড়বে না। আর পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে সুদের কারণে, লোনের কারণে মানুষ দিন দিন প্রোডাক্ট, বিভিন্ন জিনিস আঞ্জাম দেয়, আর এগুলি দাম বাড়াইতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই লানতি গজবি এগুলো থেকে হেফাজত করি। ইসলামের খেলাফামুখী ইসলামী শাসনতন্ত্রের মধ্যে ইসলামী খেলাফা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা, ইসলামী ইকোনমি অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দিকে আমাদের সকলকে মুহতাজ হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।